गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे अष्टविंशति अध्याय। आजकेर आलोचना षडपंचतितम 56 श्लोक থেকে। আজকের বাদে আর একটা ক্লাস হবে এই অধ্যায়ের উপরে। তো সেই परमात्मा रूपी ब्राह्मण एসছেন বৈদর্ভী বা বিদর্ভ রাজ্যের রাজকন্যার কাছে, যে তার স্বামী মলয়ধ্বজের মৃত্যুতে শোকাহতা, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সেই পূর্বের বন্ধু তিনি এসছেন পরমাত্মা। তো সেই উপলক্ষে আমাদের 913তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরু প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। भागवत माहात्म्य। हेम सिंह जुतम चैतत वैष्णवाय ददाति च कृष्णेन स सायुज्य सपुमान लभते ध्रुवम। কোনো
ব্যক্তি যদি স্বর্ণ সিংহাসনে রেখে ভাগবতমকে কোনো বৈষ্ণবকে দান করেন, তিনি ঊর্ধ্বগতি, ব্রহ্মগতি, ব্রহ্ম সাযুজ্য লাভ করবেন। তো 56 শ্লোক থেকে পঞ্চারামং নবদারম একপাল ত্রিকোষ্ঠকম ষটকুলং পঞ্চবিপনম পঞ্চপ্রকৃতি স্ত্রীধবম। পঞ্চারামং নবদ্বারম একপালম ত্রিকোষ্ঠকম ষটকুলম পঞ্চবিপনম পঞ্চপ্রকৃতি স্ত্রীধবম। সেই নগরীর শরীরে 5টি উদ্যান, 9টি দ্বার, 1টি রক্ষক, 3টি কোষ্ঠ, 6টি পরিবার, 5টি দোকান, 5টি উপাদান এবং একজন স্ত্রী তার অধীশ্বরী। পরের শ্লোকে ব্যাখ্যা হবে। পঞ্চ ইন্দ্রিয়ার্থা আরামা দ্বার প্রাণানব প্রভু তেজ বহন্নানি কোষ্ঠানি কুলময় ইন্দ্রিয় সংগ্রহ। পঞ্চ ইন্দ্রিয়ার্থা আরামা দ্বার প্রাণানব প্রভু তেজ বহন্নানি কোষ্ঠানি কুলময় ইন্দ্রিয় সংগ্রহ। হে সখে, সেই পরমাত্মরূপী ব্রাহ্মণ বলে, হে সখে, 5টি উদ্যান হচ্ছে সুখভোগের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আর তার রক্ষক হচ্ছে প্রাণবায়ু, রক্ষী একজন। 9টি দ্বার দিয়ে প্রতিহত হয়। 3টি কোষ্ঠ হচ্ছে 3টি প্রধান উপাদান, অগ্নি, জল ও মাটি। 6টি পরিবার হচ্ছে মন সহ পঞ্চ ইন্দ্রিয়। অনেক রূপক কথা। একজন স্ত্রী তার অধীশ্বরী, মন। তাৎপর্য, দৃষ্টি, স্বাদ, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5টি তন্মাত্র, 2টি চক্ষু, 2টি কর্ণ, 1টি মুখ, 2টি নাসারন্ধ্র, 1টি উপস্থ, 1টি পায়ু, এই 9টি দ্বারের মাধ্যমে কাজ করে। এই 9টি ছিদ্রকে নগরের দ্বারের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রধান উপাদানগুলি হচ্ছে মাটি, জল, আগুন এবং তার প্রধান কর্তা হচ্ছে মন, যা বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত। তো এগুলো আগেও আলোচনা হয়েছে। একই আবার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমাদেরকে শোনানো হয়েছে যাতে আমরা উপলব্ধি করতে পারি। 58 বিপনস্তু ক্রিয়াশক্তি ভূত প্রকৃতিরব্যা শক্ত্যাধীশ পুনস্তত্র প্রবিষ্ট নাববুদ্ধতে। বিপনস্তু ক্রিয়াশক্তি ভূত প্রকৃতিরব্যয়া শক্ত্যাধীশ পুমাংস্তত্র প্রবিষ্ট নাববুদ্ধত। 5টি বিপণী হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়। সেগুলি পঞ্চ মহাভূতের সংযুক্ত শক্তির দ্বারা তাদের ব্যবসা করে। সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে আত্মা। আত্মা হচ্ছে ভোক্তা এবং সে হচ্ছে পুরুষ, কিন্তু শরীররূপী নগরীতে আচ্ছাদিত হওয়ার ফলে সে তার স্বরূপ জানে না। পঞ্চমহাভূত মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। জীব জড়জগতে প্রবেশ করে, এইভাবে তার দেহ সৃষ্টি হয়। জীব যদিও দেহের ভিতরে কার্য করে, তা সত্ত্বেও অজ্ঞাত। জীব জড় সৃষ্টিতে প্রবেশ করে, কিন্তু মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে সে তাকে আচ্ছাদিত বলে মনে হয়। অবিদ্যার ফলে নাবুদ্ধত, দেহাত্মবুদ্ধি প্রবল হয়। বুদ্ধিকে স্ত্রীলিঙ্গবাচক বলে বর্ণনা করা আছে, কিন্তু তার কার্যকলাপের প্রাধান্যের জন্য তাকে এই শ্লোকে অধীশ্য বা অধীশ্বরী বলা হয়েছে। বুদ্ধিকে, যিনি 5টা ইন্দ্রিয়কে কাজে লাগাবেন।
জীব, অগ্নি, জল ও অন্যের দ্বারা জীবন ধারণ করে। এই তিনের সমন্বয়ের মাধ্যমে দেহের প্রতিপালন হয়, তাই দেহের বলা হয় প্রকৃতি। এই উপাদানগুলির সমন্বয়ে ক্রমশ মাংস, অস্থি, রক্ত ইত্যাদিগুলির সৃষ্টি হয়। এগুলিকে বিভিন্ন বাসগৃহ বলে মনে করা হয়। বেদে বলা হয়েছে যে পচনের পর খাদ্য 3 ভাগে বিভক্ত হয়। কঠিন অংশ মলে পরিণত হয়, অর্ধতরল অংশ মাংস, তরল অংশ পিত্ত বর্ণে পরিণত হয় এবং তারপর তা পুনরায় 3টি ভাগে বিভক্ত হয়। যার একটা অংশ হচ্ছে মূত্র, তেমনি আগ্নেয় ভাগ 3টি ভাগে বিভক্ত, তার একটি হচ্ছে অস্থি। পঞ্চভূতের মধ্যে অগ্নি, জল ও অন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী শ্লোকে এই 3টির উল্লেখ করা হয়েছে, কিন্তু আকাশ ও বায়ুর উল্লেখ করা হয়নি। এসবের ব্যাখ্যা ভগবদ্গীতা দেওয়া হয়েছে। প্রকৃতিং পুরুষম চৈব বিদ্যানাধি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। জড়া প্রকৃতি ও জীব উভয় অনাদি, তাদের রূপান্তর প্রকৃতির গুণ জড়া প্রকৃতি জাত। প্রকৃতি এবং পুরুষ শাশ্বত, তারা যখন পরস্পর সংস্পর্শে আসে তখন বিভিন্ন প্রতিক্রিয়া এবং বিভিন্ন রূপের প্রকাশ হয়। এই সবই প্রকৃতির 3টি গুণের মিথস্ক্রিয়ার প্রতিফল বলে জানো। শরীরের বিভিন্ন কার্যকলাপ বা সৃষ্টিতত্ত্ব অনেকবার একই জিনিস বারবার আলোচনা হচ্ছে আমাদেরকে বোঝার জন্য। কিভাবে শরীরটা চলছে বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বর্ণনা করছে। 59 তস্মিন তম রাময়া পৃষ্ট রমমাণ শ্রুতি স্মৃতি তৎসংজ্ঞাদি দৃশিং প্রাপ্ত দশং পাপি অসিং প্রভো। তস্মিন তাম, সেই অবস্থায়, পৃষ্ট রমমাণ অশ্রুত স্মৃতি তৎসংজ্ঞাদি দৃশিং প্রাপ্ত দশং পাপি অসিং প্রভু। হে সখে, তুমি যখন বিষয় বুদ্ধিরূপা রমণীর সঙ্গে এই শরীরে প্রবেশ করেছ, বুদ্ধির সঙ্গে প্রবেশ করেছ, তখন থেকেই তুমি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে গেছো। এই কারণে তুমি তোমার চিন্ময় জীবনের কথা ভুলে গেছ। তার ফলে তুমি এই প্রকার পাপীয়সী দশাপ্রাপ্ত হয়ে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করছে। ভগবান এইভাবে আমাদের অনুপ্রেরণা দেন গীতার মাধ্যমে এবং বাহ্যিকভাবে গুরুদেবের মাধ্যমে শেখাচ্ছেন। তোমার দেহটা হচ্ছে চিন্ময়, হ্যাঁ, তুমি চিন্ময় দেহে ভগবানের ধামে বাস করো। কিন্তু এই শ্লোকে বলছেন, যখনই আমি ভগবানকে ভুলে গেছি, আমার বুদ্ধিটা বিভ্রান্ত হয়েছে, তার ফলে এই জড়দেহে বাস করছে। আমি আমার এই জগৎটাকে ভালোবেসে ফেলেছি, আসক্তি ত্যাগ করতে পারছি না। কিন্তু এই জড় জগতের আসক্তি ত্যাগ না করলে আমরা ভগবত ধামে যেতে পারবো না। তো মানুষ যখন জড় বিষয়ে মগ্ন হয় তখন তার আধ্যাত্মিক জীবন সম্বন্ধে শ্রবণ করার শক্তি থাকে না। গীতা ভাগবতের আলোচনা কি সবাই পড়ে? পড়লেও বুঝি না। সেজন্য এখানে বলছেন যে বেশি জড় জীবনে মগ্ন হয়ে গেছে সে এইসব আধ্যাত্মিক চর্চা বা জ্ঞান আলোচনা থেকে দূরে থাকে। ওগুলো আমরা কিছু বুঝি না, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না তার বলে। চিন্ময় অস্তিত্বের কথা ভুলে যাওয়ার ফলে মানুষ ক্রমশ জড় বিষয়ের প্রতি জড়িয়ে পড়ে। এটি হচ্ছে পাপীয়সী জীবনের পরিণতি। নানা প্রকার পাপ কর্মের ফলে জড় উপাদানের দ্বারা বিভিন্ন প্রকার দেহের বিকাশ হয়। রাজা পুরঞ্জনের তার পাপ কর্মের ফলে বৈদর্ভী নামক স্ত্রী শরীর ধারণ করেছিলেন। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও বৈশ্য তথা শূদ্রাস, এই প্রকার শরীর অত্যন্ত নিকৃষ্ট স্তরের। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের
পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তখন তিনি নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও পরম সিদ্ধিপ্রাপ্ত হন। আধ্যাত্মিক বুদ্ধির হ্রাস হওয়ার ফলে নিকৃষ্ট স্তরের যোনিতে জন্ম হয়। বুদ্ধি আমাকে এই জড়জগতে আবদ্ধ রাখতে পারে, আর বুদ্ধি আমাকে এই জগৎ থেকে মুক্তি দিতে পারে। কালকে গীতাতে পড়ছিলাম, ভগবান বলছেন বুদ্ধি 3 প্রকার: সাত্ত্বিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি, তামসিক বুদ্ধি। ভগবদ গীতার 18 অধ্যায়ে 17 অধ্যায়ে এসব আলোচনা করা হয়েছে। বুদ্ধির শুদ্ধ বুদ্ধি এবং অশুদ্ধ বুদ্ধি। তাই এখানে ভগবান ভিতর থেকে অনুপ্রেরণা দিয়ে বলছেন, আরে সব কিছু ভুলে আমাকেই তুমি গ্রহণ করো, আমি হচ্ছি তোমার প্রকৃত এবং পুরানো বন্ধু। আরেকটা শ্লোক পড়ি। ন তং বিদর্ভ দুহিতা নায়ং বীর সুহৃত্তব না পতিস্তং পুরঞ্জন্যা রুদ্ধ নবমুখ জয়া। ন ত বিদর্ভ দুহিতা নায়ং বীর সুহৃত্তব না পতিস্তং পুরঞ্জন্যা রুদ্ধ নবমুখ জয়া। প্রকৃতপক্ষে তুমি বিদর্ভ রাজের কন্যাও নন, আর মলয়ধ্বজ রাজা তোমার পতিও নন, পুরঞ্জনের পতিও নন। তুমি কেবল নরদ্বার বিশিষ্ট এই দেহে অবরুদ্ধ হয়ে আছে। আত্মা এই জড় শরীরে শুধু আবদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরিচয়, আমি বাঙালি নই, আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি ভারতীয়, আমি বাংলাদেশি, আমি আফ্রিকান, কেউ নয়, কেবলমাত্র ভগবানের অংশ। এ কথা মনে পড়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময়। আমাদের নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, যে আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক ছেলে আছে যারা ব্রহ্মচর্য জীবন পালন করছে, তাদের মধ্যে কয়েকজনকে আমাকে দেন, আমি ভারত স্বাধীন করে দেব আপনাকে। তখনকার সময়ে নেতাজি সুভাষচন্দ্র মানে খুব বলিষ্ঠ ব্যক্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন, তুমি কি গীতা পড়েছ? বলে, হ্যাঁ আমি হিন্দু, আমি গীতা পড়বো না? তাহলে আমাদের এই জীবন তো অনিত্য। এখন আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, তাই ভারত থেকে তুমি সেই ব্রিটিশদের তাড়াতে চাইছো, কিন্তু পরে যদি তোমার ব্রিটিশে জন্ম হয় তুমি কাকে তাড়াবে? আমাদের জীবন তো অনিত্য। প্রকৃত জীবন হচ্ছে ভগবানের পূজা করা। তখন নেতাজি সুভাষচন্দ্র বুঝতে পারলেন এবং কথা না বলে চুপচাপ চলে গেলেন। বললেন, গীতার অনেক ব্যাখ্যা শুনেছি, এই ধরনের ব্যাখ্যা আমি শুনিনি। তাৎপর্য, এই জড়জগতে বহু জীব পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত এবং পিতা, পতি, মাতা, পত্নী ইত্যাদি রূপে সম্পর্কিত হয়েছে তার বিশেষ শরীরের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। প্রকৃতপক্ষে প্রতিটি জীব স্বতন্ত্র, জড়া প্রকৃতির সংস্পর্শের ফলে সে অন্যান্য দেহের সংস্পর্শে আসে। সে অন্যান্য দেহের সংস্পর্শে আছে, ভ্রান্তভাবে সে তার ওই ফটো। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই স্বতন্ত্র, জড়া প্রকৃতির সংস্পর্শের ফলে সে অন্যান্য দেহের সংস্পর্শে আসে
এবং ভ্রান্তভাবে তাদের সঙ্গে সম্পর্কিত হয়। পরিবার, জাতি, সমাজ, রাষ্ট্র ইত্যাদির নামে দেহের মিথ্যা পরিচয় বিভিন্ন প্রকার সংগঠন সৃষ্টি করে। যেরকম আমরা বাংলাদেশে বসে আছি, আজকে তো গোপালগঞ্জ হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমানের জন্মভিটা। তো বাংলাদেশে এখন ছাত্র আন্দোলন চলছে। এরকম কত সংগঠন, কত জাতি, কত রাষ্ট্র আমরা মিথ্যা পরিচয় সংগঠন সৃষ্টি করি। আমাদের আসল পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু জীবেরা তাদের জড় শরীরের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে ভগবদ্গীতা ও বৈদিক সাহিত্য রূপে উপদেশ দেন। ভগবান জীবেদের এই উপদেশ দেন কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের সখা। নিত্য সখা। তাই উপদেশগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেগুলি দ্বারা জীব তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে। নদীর প্রবাহের তট থেকে খড়কুটা ভেসে যায়, ক্ষণিকের জন্য সেগুলি একত্রিত হয়, আবার তরঙ্গের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি এই জড়জগতে অসংখ্য জীব জড়া প্রকৃতির প্রবাহে ভেসে যাচ্ছে। কখনো তারা একত্রিত হয় এবং দেহের ভিত্তিতে সমাজ, জাতি, রাষ্ট্র, বিভিন্ন সংগঠন পরস্পরের সঙ্গে মৈত্রী সম্পর্কে সম্পর্কিত হয়। অবশেষে জড়া প্রকৃতির তরঙ্গাঘাতে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই পন্থা চলে আসছে জড়া প্রকৃতির সৃষ্টির সময় থেকে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখনই এখানে পরমাত্মা বলছেন, যখনই তুমি সেই তোমার পুরানো বন্ধু আমার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করবে, তখনই তোমার দুঃখ সমাপ্ত, দুঃখ শেষ। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমার প্রিয় জীবকুল, তোমরা জড়জাগতিক তরঙ্গের দ্বারা প্রবাহিত হচ্ছ। কখনো কখনো তুমি উপরিভাগে উঠে আসবে, আবার কখনো কখনো তুমি নিম্নে পতিত হবে। এইভাবে তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসো, তার চরণ কমলে আশ্রয় করো, তবে তুমি পুনরায় এই সমস্ত দুঃখ দুর্দশা জড় জগৎ থেকে মুক্তি পাবে। এই শ্লোকে সুহৃদ এব তব কথা দুটি তাৎপর্যপূর্ণ। তথাকথিত পতি, আত্মীয় স্বজন, পুত্র, পিতা এরা কেউই কিন্তু প্রকৃতপক্ষে হিতৈষী হতে পারে না। একমাত্র হিতৈষী হচ্ছেন শ্রীকৃষ্ণ। যে কথা প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 5:29 শ্লোকে বলেছেন, সুহৃদ সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিমুচ্যতি। আমি সকলের সুহৃদ। সমাজ, বন্ধুত্ব, প্রেম, হিতৈষী এসবই বিভিন্ন দেহে আবদ্ধ হওয়ার পরিণতি। সেই কথা ভালোভাবে অবগত হয়ে জন্ম জন্মান্তরে বিভিন্ন দেহে প্রক্ষিপ্ত হওয়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া উচিত।
আরেকটা শ্লোক পড়ি। মায়া হেসা ময়া সৃষ্টা যৎপুংসাম স্ত্রিয়ম সতীম মান্যাসে ন ভয়ম যদ বৈ হংসৌ পশ্যাবয়োর্গতিম। মায়া হেসা ময়া সৃষ্টা যৎ পুংসাম স্ত্রিয় সতীম মান্যাসে ন ভয়ম যদ্বৈ হংসৌ পশ্যাবয়োর্গতিম। কখনো তুমি নিজেকে একজন পুরুষ বলে মনে করো, কখনো বা একজন স্ত্রী সতী বলে মনে করো, কখনো বা নপুংসং বলে মনে করো। যৎ পুংসাম বা উভয়ম। তার কারণ হচ্ছে যা মায়ার দ্বারা সৃষ্ট, এই মায়া আমারই শক্তি। প্রকৃতপক্ষে তুমিও আমরা দুজনে শুদ্ধ চিন্ময়াত্মা। আমি তোমাকে আমাদের বাস্তবিক স্থিতি সম্বন্ধে বোঝার চেষ্টা করছি, তুমি বোঝার চেষ্টা করো। ভগবান এসে আমাদেরকে কনভিন্স করছেন গীতার মাধ্যমে, যেখানে ব্রাহ্মণ রূপী পরমাত্মা বুঝাচ্ছেন আরে কেউ কারো নয়, প্রকৃতপক্ষে তুমি আমার, আমি তোমার, কিন্তু আমরা গ্রহণ করছি না। কখনো তুমি নিজেকে পুরুষ মনে করো, কখনই স্ত্রী মনে করো। তাৎপর্যটা পড়ি। ভগবান ও জীবের বাস্তবিক স্থিতি গুণগতভাবে এক। ভগবান হচ্ছেন পরমাত্মা আর জীব হচ্ছে স্বতন্ত্র আত্মা। যদিও তাদের উভয়েরই আদি স্বরূপ হচ্ছে চিন্ময়, কিন্তু জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে এসে আবদ্ধ হয়ে পড়ে তখন সে তার পরিচয় ভুলে যায়। তখন সে নিজেকে জড়া প্রকৃতিজাত বলে মনে করে। জড়দেহের ফলে সে ভুলে যায় যে সে হচ্ছে পরমেশ্বর ভগবানের শাশ্বত বিভিন্ন অংশ। সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে মময়ী বাংশ জীব লোকে জীবভূত সনাতন। ভগবদ্গীতার কয়েকটি স্থানে সনাতন শব্দটির উল্লেখ পাওয়া যায়। ভগবান ও জীব উভয়ই সনাতন, জড়া প্রকৃতির অতীত। সনাতন বলে একটি স্থানও রয়েছে। জীব ও ভগবান উভয়ের প্রকৃত আলো হচ্ছে সেই সনাতন ধামে, এই জড় জগতে নয়। ভগবান বুঝাচ্ছেন তুমি আমাকে ভুলে যাওয়ার ফলে কখনো পুরুষ হয়ে জন্মাচ্ছ, কখনো স্ত্রী বা কখনো উভয় লিঙ্গ, আর এইভাবে জড়জগতে কষ্ট পাচ্ছে। আমার মায়া শক্তি তোমাকে কষ্টে রেখেছে। তো তুমি বোঝার চেষ্টা করো, এই জড়জগৎ হচ্ছে ভগবানের অনিত্য বহিরঙ্গা প্রকৃতি, এবং ভগবানকে অনুকরণ করতে যাওয়ার ফলে জীবকে এই জড়জগতে অধঃপতিত হতে হয়েছে। এই জড়জগৎকে সে তার ইন্দ্রিয় সুখ ভোগের জড়জগতে এসে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় যথাসাধ্য চেষ্টা করে বিভিন্ন রকমের দেহের মাধ্যমে। জড়জগতের সমস্ত কার্যকলাপ নিরন্তর সংগঠিত হচ্ছে, কিন্তু জীবের চেতনা যখন বিকশিত হয় তখন তার কর্তব্য হচ্ছে পরিস্থিতির সংশোধন করে পুনরায় চিৎ জগতের সদস্য হওয়া। যে পন্থার দ্বারা ভগবদ্ধামে ফিরে যাওয়া যায় তাকে বলা হয় ভক্তিযোগ। কখনো কখনো তাকে সনাতন ধর্মও বলা হয়। জড়দেহের ভিত্তিতে অনিত্য ভিত্তি গ্রহণ না করে সনাতন ধর্ম বা ভক্তিযোগের পন্থা অবলম্বন করা উচিত, যাতে জড়দেহের বন্ধন থেকে সমাপ্তি পেয়ে ভগবদ্ধামে যাওয়া যায়। মানব সমাজে যতক্ষণ ভ্রান্ত এই পরিচিতির ভিত্তিতে আচরণ করতে থাকবে ততক্ষণ বিজ্ঞান অথবা দর্শনের তথাকথিত প্রগতি সম্পূর্ণরূপে নিরর্থক। সেগুলি কেবল মানব সমাজকে বিপথে পরিচালিত করে। অন্ধা যথা অন্ধই উপনীয়মানা। এই জড়জগতে অন্ধেরা অন্ধদের পরিচালিত করে। তো এই পর্যন্ত রাখি। আমাদের এই ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন রকম ভক্তিযোগের পন্থা ভগবান দিয়েছেন। আজকে হচ্ছে আপনার একাদশী ব্রত, মহাদ্বাদশী ব্রত,
তা আবার দেবশয়নী একাদশী, একটা একাদশীর ব্রত মাহাত্ম্য সকালে পড়ছিলাম, যেখানে বলা হয়েছে ভদ্রশীল নামে সে এক ব্যক্তি ছিল, ভদ্রশীল। ভদ্রশীল নামে গালব মানে এক মহান মুনি নর্মদার নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি পূজা করত, একাদশী পালন করত, ভগবানের পূজা করত, ভগবানের নাম করত। তার বাবা মানে ভদ্রশীলের বাবা একদিন জিজ্ঞাসা করছে, আচ্ছা বেটা, তুমি এত ছোট থেকেই ভগবানের এত বড় ভক্ত, হ্যাঁ, ছোট থেকে তুমি বিষ্ণু ঠাকুর নিয়ে পূজা করো, একাদশী ব্রত পালন করো, ভক্তিতে দেখছি তুমি এই কৃষ্ণ ভক্তি তো অত্যন্ত দুর্লভ, তুমি ছোটবেলা থেকে পেলে কি করে? তোমার হৃদয়ে কিভাবে ভক্তির উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা ভুলিনি, আগের জন্মে জমপুরীতে ছিলাম। হ্যাঁ, জমে? আর যম এ বিষয়ে উপদেশ করেছেন, সেইটা আমি পালন করি। বলে, তুমি তো যদি পূর্বজন্মের শুনে থাকো, কিভাবে যমের সঙ্গে দেখা হল, কিভাবে তুমি এসব করছো, আমাকে বুঝিয়ে বলো। ভদ্রশীল বলছে, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। একাদশী ব্রত সম্বন্ধে একটা কাহিনী পড়ছি। আমি রাজা ছিলাম, চন্দ্রবংশের রাজা। আমার নাম ছিল ধর্মকীর্তি, দত্তাত্রেয় ছিলেন আমার গুরু। আমি খুব ধর্মকর্ম করতাম, বহু যজ্ঞ করেছি, প্রচুর পরিমাণে ধন সম্পদ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দিয়েছি। কিন্তু ধীরে ধীরে অসৎ সঙ্গ একটু আধটু করতে করতে অসৎ সঙ্গের প্রভাবে আমিও পুরো অসৎ হয়ে গেলাম। ধর্মকর্ম তেমন গুরুত্ব দিতাম না, গীতা ভাগবতম পড়াতে অত রুচি ছিল না। এই করতে করতে আমি ধর্মভাব পুরো ভুলে যাই। আর আমার রাজ্যেও লোকে ধর্মকর্ম করতো না, যার ফলে রাজ্যে যেহেতু ধর্মকর্ম করছে না, তাই প্রজাদের অধর্ম পাপের 1/6 ভাগ আমাকে ভোগ করতে হয়। একদিন আমি মন্ত্রী পরিষদ নিয়ে মৃগয়া করতে গেছি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেছি, আর প্রখর তাপে রৌদ্রে একটা নদীর জলে স্নান করে নিজেকে শীতল অনুভব করলাম। কিন্তু যখন তীরে উঠে দেখি আমার সঙ্গে কেউ নেই, আমি একা। আর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, কোথায় যাব কোথায় যাব। পাশে পাশে তাকিয়ে দেখলাম কিছু মুনি ঋষিদের আশ্রম আছে, আমি সেখানে গেলাম, আশ্রয় নিলাম এবং জানতে পারলাম তারা সারাদিন উপবাস করেছে। কেননা একাদশী ব্রত, আমার এই বিষয়ে জানা ছিল না। একাদশী ব্রত জল পর্যন্ত খাননি। আর আমি তাদের সঙ্গে উপবাস থেকে পরের দিন সকালে এত দুর্বল এবং ক্লান্তি বোধ হচ্ছিল, তো আমি দেহত্যাগ করলাম, যেহেতু রাত্রি জাগরণ করেছিলাম। আর দেহত্যাগ করার সাথে সাথেই দুজন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে 99,000 যোজন সেই তপ্ত বালুকার মধ্যে মুহূর্তের মধ্যে টেনে নিয়ে গেল। আমি যমরাজের কাছে পৌঁছালাম। যমরাজ আমাকে দেখে বলছেন, চিত্রগুপ্ত,
এর পাপের ফাইলটা তুমি বের করো। তো বলছেন মহারাজ কি বলবো আর, এ প্রচুর পাপ করেছে, এ প্রচুর পাপ করেছে, কিন্তু কিন্তু একাদশী ব্রতের প্রভাবে তার সমস্ত পাপের ফাইল কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। মহাপাপনি একাদশী ব্রত, হরিব্রত জিতেন্দ্রিয় হয়ে হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারণ করে হিতকারী শান্তিপ্রিয় তাদেরকে, তো সে তো এখানে আসার যোগ্য না। কেবল একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ চলে গেছে। আর এটা শুনে যমরাজ ভয়ে কাঁপছে, আরে তাহলে একে এখানে নিয়ে এসছো কেন? হ্যাঁ, আমি তোমাদের আগে বলেছি যে হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত করে এবং যার সকল লোকের হিতকারী শান্তিপ্রিয় তাদেরকে তোমরা দূর থেকে পরিত্যাগ। তুমি একে না নিয়ে এসে দূর থেকে প্রণাম করে পালিয়ে আসতে পারতে। সাধারণ লোককে এটা শেখাবে কিন্তু সবাইকে, যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডদের সঙ্গ করে না, অভক্তদের সঙ্গ করে, পাষণ্ড গ্রহণের যত্ন করে না, ভক্তের সদস্যবা অতিথি পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। কাদেরকে আনবে আর কাদেরকে আনবে না বলছেন, যারা সবসময় গোবিন্দ মুকুন্দ পুরুষোত্তম হরি নাম কীর্তন করেন, তিলক পরেন এবং সর্বদা ভগবানের সেবায় যুক্ত, তাদেরকে তুমি আনবে না। কাদেরকে আনবে? যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, তারপরে লোকদের সঙ্গে কলহ বাধায়, একাদশী প্রাতলন পরাণমুখ, পরনিন্দক, ব্রাহ্মণদের ধনে লোভ, পরতন্ত্র, হরিভক্ত বিমুখ, ভগবত বিগ্রহ থেকে শ্রদ্ধাবনত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যেরা অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে নিয়ে আসবে। এই লোককে আনবে, এই লোককে আনবে না। আর আমি যমরাজের সেই সমস্ত কথা যমপুরীতে শ্রবণ করছিলাম। তারপর আমার শরীর দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হলো, স্বর্গ থেকে বিমান চলে এলো, আমি বিমানে করে চলে গেলাম। আর এটা গেল ভদ্রশীলের কাহিনী। তো আমাকে ওখানে দিব্যধামে পাঠানো হলো। দিব্যধাম ভোগ করার পরে আমি এসছি ব্রাহ্মণ আপনার ঘরে জন্মেছি। এই জীবনে আমি ভক্তিকে কমপ্লিট করতে চাই। আমি পূর্বে একাদশী ব্রত জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনের ব্রত এত লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে ব্রত উপবাস করলে আর কি লাভ হয় জানি না। বৈকুণ্ঠ ধামে যাওয়ার আমরা ইচ্ছা জানি পবিত্র একাদশী, এবং প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদের এসব পালন করতে উৎসাহিত করব। একাদশী করুন, আজকে তো একাদশী হয়ে গেল, একাদশী করেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী করবে। সবার একাদশী করার বিধান আছে। 8 পর থেকে 80 পর্যন্ত মাসে দুটো একাদশীতে বেশি করে ভগবানের সেবা পূজা। শয়ন একাদশীর মাহাত্ম্যটা পড়ে দিই, 2 পৃষ্ঠা আছে। আজকে হচ্ছে দেব শয়নী একাদশী। রথযাত্রার পরে যে একাদশী আছে শয়নী, ভগবান শয়ন করবেন। 2 মাস পরে একটা একাদশী পার্শ্ব পরিবর্তন, ভগবান পাশ ঘুরবেন।
তার 2 মাস পরে ভগবান উঠবেন, যার একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী। এটাকে পুরো প্যাকেজ বলে চাতুর্মাস। কোনো কোনো ভক্ত আজ থেকে চাতুর্মাস পালন করেন, কোনো কোনো ভক্ত পূর্ণিমা থেকে। খুব গুরুত্বপূর্ণ সময়, যতটা ভজন বাড়ানো যায়। দেবশয়নী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মহিমাই বা কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন তাই সে আশ্চর্যজনক কথা আপনাকে শোনাচ্ছি। ব্রহ্মা বলেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী যেতে হয়। একাদশী করতে হয়। মাধব তিথি ভক্তি জননী যত্নে পালন, যত্নের সহিত একাদশী করবে। বহু বছর পূর্বে সূর্যবংশ মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন, যিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ প্রতাপশালী চক্রবর্তী রাজা। সূর্যবংশে সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু হঠাৎ একদিন দুর্বিপাকে ক্রমাগত 3 বছর রাজ্যে বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহস যজ্ঞ সব বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়েছে, আর সেই জলে ভগবানের শয়ন। তাই পুরো প্যাকেটে বলা আছে রথযাত্রা মহোৎসব। ভগবানের অয়ন অর্থ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। সেই অন্নের অভাব প্রজারা ক্ষয়প্রাপ্ত হন। অতএব হে মহারাজ, আপনি যদি কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালাপ, কিন্তু অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আমাদের আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজেই বুদ্ধিতে আপনার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, অতএব প্রজাদের কল্যাণের জন্য আমি কি করতে পারি। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন। মান্ধাতা রাজার কথা আলোচনা হচ্ছে কিন্তু মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে জানলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অপকার্যের জন্য রাজ্যে দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকে নিরপরাধ ব্যক্তিকে আমি কি করে হত্যা করব? আমার পক্ষে সহজসাধ্য কোনো উপায় থাকলে বলুন, তা আমি পালন করব। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী, সর্ব উপদ্রব নাশিনী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ এই ব্রত পালন করুন। মুনিবরের এই কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের অবসর মাস উপস্থিত হলে রাজা সকল প্রজাদের সাথে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো,
কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো, হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এই কারণে সুখ ও মুক্তি দানকারী এই উত্তম ব্রত পালন সকলের কর্তব্য। ভবিষ্যতোত্তর পুরাণে যুধিষ্ঠির সংবাদ, নারদ সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। সর্ব অভীষ্ট প্রদানকারী একাদশী। যারা পাপী তাদেরকে পাপ মুক্ত করে, যারা ভক্ত তাদেরকে শুদ্ধ ভক্তি দান করে, তাই বলা হয় অভীষ্টপানকারী। তো আজকে সময় হয়ে গেছে, ঝটাপট করে একটা প্রশ্ন নিন। প্রশ্ন করেছেন দীপিকা সিং মেদিনীপুর থেকে। গীতা ভাগবত মাহাত্ম্যে বলা আছে অধ্যায় সমাযুক্তা, গীতা সাধ্যম সমাযুক্তা মৃত মানুষ সংব্রজেত, গীতা ভাষণ পুনঃকিতা লভতে। গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যুবরণ করলে। সমাযুক্ত মানে গীতার সংস্পর্শে আসা। মৃত্যুর সময় যদি কেউ গীতার সংস্পর্শে আসে, গীতা আপনার বুকে রেখে দিল, গীতা পাঠ করে শোনালো, বা আপনি গীতা পড়লেন, যেভাবেই সংযুক্ত, গীতার সংস্পর্শে এলেই মুক্তি। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে ঠিক টাইম মতো পালন করবেন। আর কালকে তো বৃহস্পতিবার মনে হয় নাকি? কালকে চৈতন্য সুধা মাধুরী পাঠ করব। ভালো থাকবেন। কালকে সকালে উঠে আপনার পালনের টাইম দেখে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তারপরে পালন করবেন, তাহলে ব্রত কমপ্লিট হবে। একাদশী মহাব্রত কি যায়, ভাগবত মহাপুরাণ কি যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।